ইতিকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কন্যাশ্রী প্রকল্পে কোনো K1 বা K2 আবেদনকারী ছাত্রী হয়তো তার স্কুল বা কলেজে গিয়ে বলে যে তার ব্যাংক অ্যাকাউন্টে কন্যাশ্রী প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি। আর তখন আমরা অনেক সময় পোর্টালে তার আইডি সার্চ করে স্ট্যাটাসে দেখতে পাই পেমেন্ট ফেলড বা পেমেন্ট ক্যান্সেলড। এক্ষেত্রে বুঝতে হবে ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে বা তার নামে বা IFMS এর কোনো সমস্যা থাকার জন্য তার অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ক্রেডিট হয়নি। যদি দেখা যায় কোনো ছাত্রীর স্ট্যাটাসে এরকম পেমেন্ট ক্যান্সেলড বা পেমেন্ট ফেলিওর দেখাচ্ছে, তাহলে ইনস্টিটিউশন লগইন থেকেই এই সমস্যার সমাধান করা সম্ভব। এছাড়াও ইনস্টিটিউশন লগইন থেকে মাঝে মধ্যে চেক করে নেওয়া ভালো যে তার শিক্ষা প্রতিষ্ঠানের কোনো কন্যাশ্রীর এরকমের সমস্যা হয়েছে কিনা। আজ আমরা এই ভিডিওতে এই ধরনের সমস্যা সমাধান কন্যাশ্রী পোর্টালে ইনস্টিটিউশন লগইন অর্থাৎ স্কুল বা কলেজ লগইন থেকেই কিভাবে করব তা দেখে নেব। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা ইনস্টিটিউশন লেভেল অর্থাৎ স্কুল বা কলেজের লগইন থেকে কন্যাশ্রী প্রকল্পের ওয়েবসাইটটি লগইন করে নেব। এখানে আমরা বাঁদিকে যে মেনুগুলো দেখতে পাই তার মধ্যে একটি মেনু আমরা দেখতে পাবো IFMS পেমেন্ট ক্যান্সেলড ব্র্যাকেটে HOI অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশন। এখানে আমরা যখনই ক্লিক করব এর তলায় একটি সাব মেনু বেরিয়ে পড়বে, এটি লেখা থাকবে এডিট পেমেন্ট ক্যান্সেলড কেসেস। এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর আপনারা ঠিক এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পাবেন, যেখানে ওপরে কিনা লিস্ট অফ পেমেন্ট ফেলিওর কেসেস, এই লিস্টটা আমাদেরকে সার্চ করতে হবে। কিভাবে? প্রথমে আমরা যে একটা ড্রপডাউন মেনু পাবো সিলেক্ট ইয়ার, সেখান থেকে আমরা বিভিন্ন সালের যদি কোনো K1 বা K2 অ্যাপ্লিক্যান্টের পেমেন্ট ফেলিওর হয়েছে সেটা আমরা সার্চ করতে পারবো। তাহলে প্রথমে আমরা ইয়ারটা সিলেক্ট করব 23-24, 24-25, 22-23 যে কোনো একটা। এরপর স্কিম তার তলায় রয়েছে, স্কিমও তাই ড্রপডাউন থেকে আমরা সিলেক্ট করতে পারবো K1 না K2। তাহলে ড্রপডাউন থেকে দুটো আমরা সিলেক্ট করলাম, দিয়ে ডান দিকে নিচে যে সবুজ বাটন রয়েছে সাবমিট, এটাতে আমরা যখন ক্লিক করব তখনই যদি ওই সালের ওই স্কিমের কোনো ছাত্রীর পেমেন্ট ফেলিওর হয়েছে কোনো কারণে, তাহলে তলায় লিস্ট এরকম বেরিয়ে পড়বে, আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি প্রাইভেসির জন্য তাদের স্যাংশনড নাম্বার, অ্যাপ্লিক্যান্ট আইডি নামগুলো এখানে ব্লার করে দিয়েছি। ঠিক এভাবে আপনারা প্রত্যেকটা ইয়ার 22-23 থেকে শুরু করে বা 21-22 থেকে শুরু করে দুটো স্কিম পরপর দেখে যেতে পারেন যে কোনো মেয়ের অতীতে কোনো পেমেন্ট ফেলিওর হয়েছে, এখনও সেটা পড়ে আছে কিনা। এরকম সার্চ করে আপনারা দেখতে পারেন যে আপনার স্কুলের বা আপনার কলেজের কোনো ছাত্রীর এর পেমেন্ট ক্যান্সেলড বা পেমেন্ট ফেলিওর জাতীয় কোনো সমস্যা রয়েছে কিনা। এবারে আমরা কিভাবে সেই পেমেন্ট ক্যান্সেলড কেসগুলোকে সমাধান করব। দেখবেন পেমেন্ট ক্যান্সেলড যে ছাত্রীটির নামের লিস্ট যে বেরিয়ে পড়েছে সে তার পাশে ডান দিকে একটা এডিট ডিটেলস বলে একটি অপশান রয়েছে, এখানে আমরা ক্লিক করব। অ্যাকশনের তলায় এডিট ডিটেলস, এখানে ক্লিক করলেই ছাত্রীটির পুরো ডিটেলস বেরিয়ে যাবে। কীরকম? উপরে বেনিফিশিয়ারি ডিটেলস, এখানে অ্যাপ্লিক্যান্টের নাম, অ্যাপ্লিক্যান্ট আইডি, মায়ের নাম বেরোবে, তার তলায় বেরিয়ে পড়বে ব্যাংক ডিটেলস, মানে তার এখন কন্যাশ্রী আইডিতে যে ব্যাংক ডিটেলস যুক্ত রয়েছে সেই ব্যাংক ডিটেলসটা এখানে আপনি দেখতে পাবেন। ব্যাংকের নাম, ব্রাঞ্চের নাম, অ্যাকাউন্ট নাম্বার, IFS ওপরে। এবার নিচে নিউ ব্যাংক ডিটেলস, যদি মনে করুন যে ওই অ্যাকাউন্টটি তার ডরম্যাট হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে, কোনো কারণে অ্যাকাউন্টটি আর তার নেই, বা অ্যাকাউন্টে কোনো ভুল ছিল, IFSC-তে কোনো ভুল ছিল, মানে IFS কোড সেখানে কোনো ভুল ছিল, সেক্ষেত্রে এটা সমাধানের জায়গা নিউ ব্যাংক ডিটেলস। তার তলায় পার্সোনাল ডিটেলস পাবেন ছাত্রীটির, আর তার তলায় পাবেন কন্ট্যাক্ট ডিটেলস। এই কন্ট্যাক্ট ডিটেলস থেকে আপনারা ছাত্রীটিকে ট্রেস করতে পারবেন। ইভিন
তলায় ছাত্রীটির মোবাইল নাম্বারটাও দেওয়া থাকবে যদি সেটি সঠিক হয়। এরপরে আমরা এই পোর্টাল এর কাজটা করার আগে আমাদের কিছু কাজ এখানে আগে থেকেই করে নিতে হবে। প্রথমত আমাকে ছাত্রীটিকে বলতে হবে সে যেন ব্যাংকে গিয়ে তার কেওয়াইসিটা আপডেট করায় এবং পারলে কিছু টাকা জমা করে অ্যাকাউন্টটিকে সচল করে নেয়। আচ্ছা, পেমেন্ট ফেলিওর বা পেমেন্ট ক্যান্সেল কেস শুধুমাত্র আইএফএসসি কোড বা অ্যাকাউন্ট ভুল থাকলেই হয় না। অনেক ক্ষেত্রে দেখা যায় তাদের কেওয়াইসি ফেল্ড আছে বলে অ্যাকাউন্ট ডরমেট হয়ে আছে, অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ হয়ে আছে। এক্ষেত্রে আমাদেরকে সেই ছাত্রীটিকে বলতে হবে যেন সে ব্যাংকে গিয়ে প্রথমেই তার কেওয়াইসিটা আপডেট করিয়ে নেয়, দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সচল করে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় K2 কিছু অ্যাপ্লিক্যান্টের ক্ষেত্রে মাইনর অ্যাকাউন্ট থাকার জন্য হয়তো তার অ্যাকাউন্টে আগে থেকেই বেশ কিছু টাকা জমা রয়েছে এবং একসাথে যখন 25,000 টাকা ক্রেডিট হতে চায় তখন সেই টাকাটার ক্রেডিট হতে পারে না, কারণ তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা মাইনর এবং একটা স্মল সেভিংস অ্যাকাউন্ট যেখানে অতিরিক্ত টাকা হয়তো রাখা যায় না। সেই জন্য তার K2 টাকাটা একসাথে হয়তো ঢুকতে পারে না, সেক্ষেত্রেও ব্যাঙ্ক ফেলিয়ার হয়। সেক্ষেত্রে ছাত্রীদেরকে দেখতে হবে যদি K2 কেস হয় সেক্ষেত্রে ছাত্রীকে বলে দিতে হবে যে তুমি তোমার অ্যাকাউন্টটা মাইনর থেকে মেজর করিয়ে নাও। এখন সে মেজর করাতে পারবে K2 ক্ষেত্রে, কারণ তার 18 অলরেডি হয়ে গেছে। এরপরে পোর্টালের কাজে আপনারা এগোবেন। এরপরে ধরুন দেখলেন যে তার আপনি এই ডিটেলস খোলার পরে যখনই দেখতে পেলেন যে তার আইএফএস কোড বা অ্যাকাউন্ট নাম্বার এই জাতীয় কোনো ভুল পোর্টালে রয়েছে, অথবা তার ওই অ্যাকাউন্টটি টোটালি বন্ধ, একটি নতুন অ্যাকাউন্ট সে খুলেছে, সে এটাতে টাকাটা চায়, তাহলেই কিন্তু একমাত্র এই HY লগইন থেকে সমস্যার সমাধান করা যাবে। নামের ভুল থাকলে সম্ভব নয় বা অন্য কোনো থাকলে এখান থেকে কারেকশান করা যায় না, শুধুমাত্র আইএফএস কোড অ্যাকাউন্ট নাম্বারটা কারেকশান করা যায়। এক্ষেত্রে বলি যে এই ধরনের কারেকশানের আগে আপনারা HOI ডিক্লারেশন, কন্যাশ্রী HOI ডিক্লারেশন বলে একটি ফর্ম হয়, সেটা আপনারা এই ভিডিওর পিন কমেন্টে অথবা ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন, তার লিঙ্ক, ওই পিডিএফটা ডাউনলোড করে নেবেন। ফর্মটি দেখুন বাঁদিকে এরকম একটি ব্ল্যাঙ্ক ফর্ম হবে, আপনারা প্রিন্ট আউট নেওয়ার পর দেখতে পাবেন এরকম একটি ব্ল্যাঙ্ক ফর্ম, যেখানে কি কি রয়েছে কন্যাশ্রী প্রকল্প উপরে লেখা রয়েছে, তার তলে HOI ডিক্লারেশন অথবা অর্থাৎ হেড অফ ইনস্টিটিউশন এর ডিক্লারেশন। সেখানে আমরা কি দেখতে পাবো ফর্মটিতে, ফাঁকা ফর্মে, দিস ইজ টু সার্টিফাই দ্যাট কেস অফ ড্যাশ ফেল ডিউরিং ব্যাঙ্ক ট্রানজ্যাকশান। আপনারা এটাকে পূরণ করবেন এভাবে, উপরে নাম লিখবেন, তলায় কন্যাশ্রী আইডিটাও লিখে দেবেন। এরপরে কী জাতীয় তার ভুলটা হয়েছে সেইখানে বাঁদিকে তার রিজনগুলো রয়েছে, রিজন অফ রিজেকশান। আপনি হয়তো মিলিয়ে দেখলেন যে তার অ্যাকাউন্ট ভুল আছে, তাহলে অ্যাকাউন্ট রং অ্যাকাউন্ট নাম্বার। ধরুন আইএফএসসি কোড ভুল আছে, তাহলে আইএফএসসি কোড ভুল ওখানে টিক দিলেন, বা যেটা হয়েছে সেটা আপনারা করলেন। দিয়ে আপনারা ডান দিকটায় এই ফাঁকা জায়গাটায় একটু লিখে দিতে পারেন তার সঠিক আইএফএস কোড, সঠিক অ্যাকাউন্ট নাম্বার, এবং তলায় একদম ডান দিকের তলায় HOI এখানে সিল এবং সিগনেচার করবেন। তাহলে এই ফাঁকা ফরম্যাটটা বাঁ দিকেরটা এভাবে ডান দিকেরটার মতো পূরণ করা হবে। এখানে সইয়ের জায়গাটা, সইটা প্রাইভেসির জন্য সইটা মুছে ফেলা হয়েছে। এরপরে আপনারা যে HOI ডিক্লারেশনটা ফিল আপ করলেন, এই পূরণ করা HOI ডিক্লারেশন ফর্ম, HOI ডিক্লারেশন ফর্মটাকে পূরণ করাটা, যেটা কিনা HOI এর সিল সই করা আছে, HOI বলতে হেড অফ ইনস্টিটিউশন, সেটা স্কুলের হেড হতে পারে অথবা কলেজের। এই পূরণ করা ফর্মটি 200 KB মধ্যে জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে, মানে ফটো ফরম্যাটে, এবং তার যে পাসবই, যে পাসবইটা এখন তার আপডেট হবে সেটা পুরনোটাও হতে পারে আবার নতুন হতে পারে, সেটাকে 500 KB মধ্যে একই ফরম্যাটে জেপিজি বা জেপিজি ফরম্যাটে আপনারা ছবি তুলেও অথবা স্ক্যান করেও কম্পিউটারে সেভ করে রাখতে পারেন। তারপরে আমরা কাজটা এগোবো। এরপরে আবারও সেই এডিট ডিটেলসে গেলাম, নির্দিষ্ট ছাত্রীর পেমেন্ট ক্যান্সেল কেস সমাধান করার জন্য এডিট ডিটেলসে ক্লিক করলে আমরা বেনিফিশিয়ারি ডিটেলসটা এখানে দেখতে পাবো। প্রথমে আমাদের কাজটা ঠিক দ্বিতীয় জায়গাটায়, দ্বিতীয় যে এটা রয়েছে ব্যাঙ্ক ডিটেলসের সেকশানে, এখানে আমরা কি করব, এই যে নিউ ব্যাঙ্ক ডিটেলস এখানে করব। অ্যাকচুয়ালি নিউ ব্যাঙ্ক ডিটেলস নয়, যদি কোনো ছাত্রের আইএফএস কোড ভুল আছে তার মানে এখানে এডিট করার জন্য ওই নিউ ব্যাঙ্ক ডিটেলসটাই ফিল আপ করতে হবে। এখানে প্রথমে আমরা ব্যাংকের নামটা সিলেক্ট করে নেব,
প্লিজ সিলেক্ট ব্যাঙ্ক নেম। ব্যাঙ্ক নেমটা ধরুন কোনো একটা ব্যাঙ্ক আমরা এখানে সিলেক্ট করে নিলাম। তারপর অ্যাকাউন্ট নাম্বারটা প্রথমবার লিখবো, দ্বিতীয়বার লিখবো। একবার ব্লাইন্ড থাকবে, স্টার হয়ে যাবে, আর একবার এক্ষেত্রে কিন্তু ভুল করবেন না, চেষ্টা করবেন খুব সন্তর্পণে কাজটা করার, ঠিকঠাক করে যেন বসানো যায় এখানে অ্যাকাউন্ট নাম্বারটা। আইএফএস কোডটা যখন আপনারা ব্যাঙ্কটা সিলেক্ট করেছেন, আইএফএস কোডের প্রথম 5টা ডিজিট কিন্তু এখানে অলরেডি ফ্রিজ হয়ে যায়। এখানে যেহেতু পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সিলেক্ট করেছি আমি, তাহলে PUNB 0 এখানে অলরেডি ফ্রিজ হয়ে গেছে। এবার ওই ছাত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে লাস্ট 6 ডিজিট আইএফএস কোডের, সেটা এখানে যখন আপনি লিখবেন পরের ঘরে 6 ডিজিটের ঠিক পাশের ঘরটায়, তারপর যখন আপনি গেট ডিটেলসে ক্লিক করছেন, গেট ডিটেলস ডান দিকে যে ব্লু বাটন রয়েছে, তখনই কিন্তু তলায় দেখুন ডান দিকে তলায় একদম তলাটাই দেখতে পাচ্ছেন যে এখানে ব্রাঞ্চের নেমটা বেরিয়ে পড়েছে, সেটা একবার পাসবুকের সাথে মিলিয়ে যেতে আমি ঠিকঠাক আইএফএস কোডটা দিলাম কিনা। এরপরে এখানে কি করতে হবে না, ওই পাসবুকটা যেটা স্ক্যান করে রেখেছেন 500 কেবির মধ্যে, ওটা আপলোড করলাম। আপলোড করার পরে আমি নিচে স্ক্রল করে যখন নেমে আসবো, আরেকটি অপশান পাবো, যে HY ডিক্লারেশন ফর্মটা আমি ফিল আপ করে রেখেছি সেটা এখানে চুজ করে এটাও এখানে আপলোড করব। আপলোড করার পরে একদম নিচে যে আপনারা একবার আপডেট ডিটেলস পাবেন, সেটা ক্লিক করার আগে অন্তত আর একবার ভালো করে পুরো পেজটা দেখে নিন, দিয়ে আপডেট ডিটেলস করুন। তাহলে এক্ষেত্রে কিন্তু ওই নির্দিষ্ট ছাত্রীর পেমেন্ট ফেলিওরের সমস্যাটা সমাধান হয়ে যাবে। সে কিছুদিনের মধ্যে তার আবার হয়তো স্যাংশন অর্ডার জেনারেট হবে, আবার পেমেন্ট লটে যাবে, IPMS থেকে তার পেমেন্টটা ঠিক সময়ে ক্রেডিট হয়ে যাবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে কন্যাশ্রী পোর্টালের সাথে তার পাসবুকের নামের মিসম্যাচ থাকার জন্য টাকাটা তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি, আর সে তারপর ব্যাংকে গিয়ে নামটি তার পাসবুকে সংশোধন করিয়ে এনেছে। কারণ কন্যাশ্রী পোর্টালে তো ছাত্রীর নাম সংশোধন করার কোনো অপশান নেই। এক্ষেত্রেই বা কী করণীয়? কিংবা কন্যাশ্রী পোর্টালে তার নাম, ব্যাংক ডিটেলস সব কিছুই ঠিকঠাক রয়েছে, কিন্তু তবুও তার অ্যাকাউন্টের টাকা ক্রেডিট হয়নি, কারণ তার ব্যাংক অ্যাকাউন্টটি হয় অচল ছিল, কিংবা ডরমেট ছিল, কিংবা ইনঅ্যাক্টিভ ছিল, কিংবা মাইনর অ্যাকাউন্ট ছিল। কেটুর ক্ষেত্রে যে সমস্যাটি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, কিন্তু এখন সে ব্যাংকে গিয়ে সেই সমস্যার সমাধান করিয়ে এনেছে। তাহলেই বা কী করণীয়? এই দুটি ক্ষেত্রেই সমাধান করার জন্য আমাদের নির্দিষ্ট ছাত্রীর পেমেন্ট ফেলটি প্রথমেই বের করে নিতে হবে। এক্ষেত্রে আমরা এডিট ডিটেলসের তলায় যে আপলোড ডিক্লারেশন বলে বাটনটি গ্রিন কালারের রয়েছে, সেটিতে ক্লিক করব। এক্ষেত্রে বলে রাখি, HY ডিক্লারেশন ফর্মটি পূরণ করতে হয় না। এক্ষেত্রে আপলোড ডিক্লারেশন বাটনে ক্লিক করার পর এরকম একটি কনফার্মেশন উইন্ডো উপরে দেখা যাবে, যেখানে কিনা ছাত্রীর নাম, অ্যাকাউন্ট নাম্বার ও IFS কোডটি শো করবে। শুধুমাত্র সেটি ভালোভাবে মিলিয়ে নিয়ে উপরে যে একটি ছোট্ট চেকবক্স রয়েছে, সেখানটা আপনারা টিক দিয়ে ডান দিকে যে গ্রিন রঙের বাটনটি রয়েছে, সেন্ড বাটনটি, সেটি ক্লিক করলে এটি হয়ে যাবে।